ফার্স্ট টাইম এসে আমরা নতুন ফ্ল্যাটে এন্ট্রি করছি। এখানে একটা নতুন জিনিস রয়েছে আমাদের এই ফ্ল্যাটটায়। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি নতুন ফ্ল্যাটের কাজ দেখতে। দেখো পুলিশের পুরো চেকিং চলছে। যাই হোক, ওয়েদারটা ভীষণ ভালো। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি গাড়িটা রয়েছে সার্ভিসিংয়ে, আগেই দেওয়া হয়েছে, তা এখনো আসেনি, ওই জন্য ক্যাবে করেই যাচ্ছি। আর দেখা যাক গিয়ে কতটা কিরম কি হয়েছে। শুনেছি তো বেশ অনেক কিছু, মানে অনেকটাই প্রগ্রেস হয়েছে, তো সেই আশাতেই আজকে যাচ্ছি। অনেক দিন পর যাচ্ছি, অ্যাকচুয়ালি অনেক মাস পরে রাদার। তো চলো। কি বলছে? ফার্স্ট টাইম এসে আমরা নতুন ফ্ল্যাটে এন্ট্রি করছি। নিজের ফ্ল্যাট নাম্বার দিয়ে মার্কেটিং অফিসে ঘুরেছি, তো ভালো লাগে, অনেকটাই প্রোগ্রেস হয়ে গেছে। এখন গিয়ে দেখবো যে কতটা কি একদম। এই পাশে কাজ মোটামুটি শেষের দিকেই বলতে পারো। এই দিকের গুলো হয়ে গেছে, আমাদেরটা হচ্ছে সামনের দিকে, রাস্তার দিকে, ওইগুলো এখনো হচ্ছে। এটা হচ্ছে পেছন গেটটা। এখন সামনের গেটটায় তোমাদের মানে ওপাশে লরিগুলো ঢুকছে, তো এখানটা ঢুকে পার্কিং সোজা চলে গেল। বাট এখান দিয়ে আরেকটা আলাদা বাউন্ডারি ওয়াল, যেটা তোমার ফ্ল্যাটের। এই যে পাশে এখনো ক্লাব হাউসের কাজটা চলছে, বাকি অ্যামিনিটিস মোটামুটি হয়ে গেছে। এই যে চলো দেখাচ্ছি আস্তে আস্তে। তো ওই পাশটা মানে এটা ক্লাব হাউসের অন্য দিকটায় আর কি আরেকটা ফেজের কাজ চলছে, যার জন্য এখন এই গেট দিয়ে ঢুকলাম, আর এই দিকটা ব্লক করা। আর এই পাশেই অ্যাকচুয়ালি সুইমিং পুল বাগেরা সব থাকবে। আমাদেরটার ব্যালকনিটা থাকবে সোফার এদিকে, মানে না এখানে অ্যাকচুয়ালি এটা কি বানিয়েছে জানো? এটা কি গার্ডেন একটা বোধহয় বানিয়েছে, ওপেন ক্লাসে। হ্যাঁ, ওপেন ক্লাস এখানে রয়েছে, তার জন্য না। এখানে একটা নতুন জিনিস রয়েছে আমাদের এই ফ্ল্যাটটায়, যে ব্যালকনিটা না, মানে দুটো ব্যালকনি আছে, তো ব্যালকনিটা ওপেন ব্যালকনি, মানে মাথায় ছাদ নেই। হ্যাঁ, তো আমি ওটাই কাউন্ট করে দেখছিলাম যে আমাদেরটা কোন দিকে পড়বে। তো আমাদের ব্যালকনিটা টিভি ইউনিটের সাথেই পড়বে। তো আমাদের হচ্ছে 22 তলা। outdoor picnic area, that will be the outdoor dining area. পিকনিক করার জায়গা, আউটডোর পিকনিক, আউটডোর ডাইনিং।
সব রয়েছে। ওদিকে ক্রিকেট, এখনো তো ওই পাশের এগুলো খোলেনি। এখানে আরো লঙ্কা গাছ, টমেটো গাছ, মূলো গাছ সব লাগিয়েছে। পার্টিকুলারলি কিছু কিছু এরিয়া রয়েছে যেগুলো এই টাইপের আর কি। ফ্ল্যাটের ভেতর কেমন হবে সে তো মোটামুটি জানাই রয়েছে, বাট আজকে মেনলি ছিল কি কতটা কাজ কমপ্লিট হয়েছে আর বাইরের এই অ্যামিনিটিস পার্টটা মেনলি, এগুলোই সব ঘুরে ঘুরে এখন দেখা চলছে। বাট খুব ভালো লাগছে আর এটাও মনে হচ্ছে যে দিন এগিয়ে আসছে। দেখছি মানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গাড়ি মানে আমাদের এই ফ্ল্যাটের এখানে আসবেই না, টোটালি আলাদা, টোটালি এই ড্রাইভওয়েটা থাকবে মানে ড্রাইভে। আর মেইন যে বাউন্ডারিটা সেটা কত দূরে, মানে এখান থেকে অনেকটা দূরে, হ্যাঁ অনেকটা দূরে, বেশ দূরে। তো মানে বাচ্চাদের পুরো সেফটি থাকবে আর কি, ওটা একটা প্লাস পয়েন্ট। আর আরেকটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকের নিচে আড্ডা মারার প্রচুর জায়গা, একদম শেডেড বসার জায়গা করে দিচ্ছে, খুব ভালো। সেটাই। पर्पल लाइन और वाइट लाइन है, जो पर्पल वाइट लाइन है वो डोमेस्टिक लाइन है, ठीक है। मतलब जो आपका बाथरूम में नहाने हार्वेस्टिंग होता है और प्योर वाटर हार्वेस्टिंग होता है, जिस हमारे WTK से आके ट्रीटेड वाटर आता है वो जाता है आपका कमोड के अंदर, जो प्लस टैंक में यूज़ करते हैं, वो होता है ट्रीटेड वाटर लाइन पर्पल और তো এখানে বুঝতেই পারছো ডেফিনেটলি এই সোসাইটিতেও নতুন বন্ধুবান্ধব তো হয়েছেই আমাদের, তার সাথে সবাই মিলে এখানে চলছে একেবারে সেই যাকে বলে গুরুগম্ভীর আলোচনা প্রজেক্টের ব্যাপারে, কোথা দিয়ে কি মানে ব্যবস্থাপনা হয়েছে বা হওয়া উচিত সব মিলিয়েই আর কি। সামনের দিকের ঘাসগুলো অ্যাকচুয়ালি ছেটেছে তো যার জন্য ওখানে পুরো সবুজ লাগছে না, বাট এখানে দেখো কি সুন্দর লাগছে, একেবারে সবুজ ঘাস। এই যে এটা হচ্ছে ড্রাইভওয়ে স্টার্টিং একদম, আর ওই যে এটা অ্যাকচুয়ালি এক্সিট গেট, ব্যাক গেট, আর ওইখানে হচ্ছে ব্রিগেড। আর এই রাস্তা ধরে না সোজা যেতে থাকলে পরপর সবই রয়েছে, অ্যাসেটস, প্রেস্টিজ, তারপর ওই পাশে মানে ব্রিগেডের ব্যাক সাইডে কল্যাণী, আবার প্রেস্টিজে আরেকটা প্রজেক্ট ফ্যালকন মনে আসছে, তো ব্যাক টু ব্যাক সবই রয়েছে। বাট এটা যেটার জন্য আসে এখানটা দেখো দারুণ লাগছে। আর এই সাইড দিয়ে হচ্ছে পুরো ভিজিটার্স পার্কিং থাকবে। আর আমরা আছি এই ওপরে। আমি আর অভিজিৎ তো অপেক্ষা করছি কবে আমাদের 22 তলায় উঠতে দেবে, দারুণ লাগবে, তাও আবার রোড সাইড। হয়ে গেল ফ্ল্যাটের কাজকর্ম, এবার চলে এলাম একটু ভারতীয় মলে বা ভারতীয় সিটি মল, এটা আমাদের
মানে এই তাদের থেকে কাছেই। তো চলো কিছু খাওয়া যাক। এখানে হবে? হ্যাঁ হ্যাঁ, এই তো লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, তবু এখন হালকা কিছু চলে। হ্যাঁ আমরা ডাইরেক্টলি ফুড কোর্টে চলে এলাম, দেখা যাক এখন কি খাওয়া যায়। বেশ ভালো লাগছে, এইটাতে আগে এসেছি, আরও দুবার এসেছি, তবে এবারে দেখছি আরও কিছু দোকান অ্যাড হয়েছে। তবে টিপিক্যাল ওই অন্য মলের মতো না, মানে ওপরে টপ করে মানে সেম সেট অফ যে ব্র্যান্ডেড তোমার খাওয়ার জায়গাগুলো থাকে সেগুলো নেই, তার থেকে অনেক কিছু নতুনত্ব রয়েছে, তো সেটা বেশ ভালো লাগছে। তো দেখে দেখে একটু অন্য টাইপের দোকানেই অর্ডার করলাম, ওয়াক টু ওয়াক মানে। তো ফাইনালি খাওয়া রেডি হয়ে গেছে, আর অভিজিৎ নিয়ে আসছে সেটাই। আর আজকে অর্ডার করলাম এই যে ওয়াক টু ওয়াক থেকে। এটা স্পেশালি তোমার থাই ফুড সার্ভ করে। তো এখানে সবই এই যে থাই রাইস, মানে ফ্রাইড রাইস, তার সাথে ডিমসাম, আর এখানে ক্রিসপি চিকেনও অর্ডার করা হয়েছে, তার সাথে এই যে চিকেন নুডলসও নেওয়া হয়েছে। কেমন? এবারে চলে এসেছি ওয়াফেলে, ওয়াফেল ওয়ার্ল্ড। তো এখান থেকে ওয়াফেল নিয়ে যাচ্ছি ডুবুর জন্য প্যাক করে। ফেভারিটটাই নিলাম, ট্রিপল চকলেট ওয়াফেল পার্সেল দিয়ে দিতে বলেছি। আর আমরা দেখি একটু কোনো লেমন সোডা টাইপের কিছু খুঁজছি, যদি পাই। আছে লাইম এন্ড মিন্ট। হ্যাঁ, চলো ওদিকটাই যাই, কাছে হবে। আজকের মতন মোটামুটি সফর শেষ। মানে ভেবেছিলাম একটু শপিং করবো, বাট দুপুর ওপাশে রয়েছে, তো মানে যদিও মা আছে, বাট স্টিল আবার সামনে এক্সাম, তো একটু পড়াশোনা প্রিপেয়ার করাতে হবে। এখন টাইম এসে গেছে, আর 2 সপ্তাহ থাক, অন্য আরেকদিন বেরোবো। বন্ধ করা, ও এই পাশটা বন্ধ করা, ওখান থেকে খুব সুন্দর দেখা যায় অ্যাকচুয়ালি, ওই জন্য যাচ্ছিলাম। লাস্ট টাইম এটা ওপেন ছিল, এখন ক্লোজ করে দিয়েছে। ভালোই বসেছে স্টলগুলো। কি দেখছো? এমনি ওই কিছু জুয়েলারি দেখছিলাম। কোথায়? হ্যাঁ, এই জায়গাটার কথাই বলছিলাম। আগে আবার এসে এত ভালো লেগেছিলো, বাট এখনও লাইটগুলো স্টার্ট করেনি। লাইটগুলো হ্যাঁ সন্ধ্যেবেলাটা আরও হয়েছে। চলো তাও একবার দেখে আসি।
বিশাল বড়, তোমার বলতে পারো 3টে দিক, তো ওই জন্য ঘুরে ঘুরে দেখে কেনাকাটি করতেও বেশ সময় লাগবে, আর এখান থেকে বাড়ির ডিস্টেন্সটাও বেশি, তো ওই জন্য সব মিলিয়ে আর দাঁড়ালাম না, অন্য আরেকদিন আসবো। এখান থেকে অ্যাকচুয়ালি আমার অফিসটা কাছে, অফিসের পেছনেই হচ্ছে এই এরিয়াটা বা এই মলটা, যেটাই বলো। দারুণ জায়গাটা। মলটারও কিন্তু এরকমই, দেখো পেছনে সব ফ্ল্যাট, আর এইটার সামনে আর কি নিচে মল, ওপাশেও ফ্ল্যাট, প্লাস আবার তোমার এই যে সামনে দেখো এগুলো কিন্তু আবার অফিস, অনেক অফিস আছে। এটা পুরোটাই হলো ভারতীয় সিটি, তো এর মধ্যে যেমনটা দেখাচ্ছিলাম ফ্ল্যাট, অফিস, মল সব কিছুই রয়েছে, আর ভেতরটা এলে ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর একটা প্ল্যান্ড এরিয়া যাকে বলে। আর ফ্ল্যাট তো মানে দেখছি এখন আরও কতগুলো নতুন ফেজও লঞ্চ করেছে, এগুলো যদিও অনেক আগেই হয়ে গেছিলো। যাই হোক, আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। চলো এখন সামনে যাই না, কতটা ট্রাফিক পাবো, ট্রাফিক থাকলে তো বেশ সময় লেগে যাবে পৌঁছতে বাড়িতে। বেশ কয়েক মাস পরে এসে ফ্ল্যাটের কাজের এতটা প্রগ্রেস দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে, আর সাথে এটাও বুঝতে পারছি এবার আস্তে আস্তে অন্যান্য চিন্তাভাবনাও শুরু করতে হবে, কারণ এখানে শিফট করার দিনও এগিয়ে আসছে। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি, বাট তোমরা কিন্তু যাওয়ার আগে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন ভিউয়ার্স, যারা ফার্স্ট টাইম দেখছো আমার ব্লগ, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, আর তার সাথে বেল আইকনটাও অপ্ট করতে ভুলো না। চলো, টাটা।